নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। স্ট্যান্ড রেলের তরফ থেকে অফিসিয়ালি আরও একটি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজড হয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। পোস্টের নামটা কি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। পাশাপাশি জানিয়ে রাখি, এখানে তোমাদের আবেদন করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে না, ঠিক আছে? কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স এখানে কত লাগছে? বয়সে মিনিমাম কিন্তু 18, আর ম্যাক্সিমাম কিন্তু 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দারুণ একটি কিন্তু সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আর এখানে তোমাদের বন্ধুরা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, ঠিক আছে? কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে থাকছে না, ঠিক আছে? শুধু ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে, ঠিক আছে? ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি তোমাদের জয়েনিং কিন্তু হয়ে যাবে। তো সমস্ত প্রসেসটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু ফরওয়ার্ড জানাবো। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এক্ষুনি তোমরা জানিয়ে দাও তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো এইভাবে কিন্তু প্রতিটি রেল স্টেশনের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি এইভাবে নতুন নতুন নোটিশ কিন্তু রিলিজ হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাচ্ছে। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কমেন্টে লিখে দাও। তোমার স্টেশনের তরফ থেকে কোনো রকমের নোটিশ যদি জারি হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানাবো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, কিভাবে কোথায় সাবমিট করবে, সমস্ত বিষয়গুলো নিয়ে ফরফর কিন্তু আমি দেখিয়ে দেবো। এবং তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেটটা কি রয়েছে, A to Z তথ্য জানতে অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল যে নোটিশ রয়েছে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরফর প্রোভাইড করে দিচ্ছি। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে, সেই বিষয় নিয়ে প্রথমে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে? কীভাবে কী করবে সমস্তটা পরপর আমি দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আপডেট তোমরা কিন্তু পাবে। তো বন্ধুরা দেখো, এখানে ডান দিকে কোণে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু একটা ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। সেই জায়গা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু লাগিয়ে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। ওকে, তারপরে দেখো এই জায়গাটা তোমাদের বলছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নাম দিতে হবে। নাম কিন্তু অবশ্যই বড় অক্ষরে সমস্তটাই কিন্তু লিখতে হবে, ক্যাপিটাল লেটারে। তারপরে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বাবার নাম কিন্তু দিয়ে দেবে। এজ এবং ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং তার কিন্তু এক কপি ডকুমেন্টস কিন্তু দিতে হবে। ওকে, এর সাথে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে, সেই মাধ্যমিক পাসের অ্যাডমিট হোক সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কাউন্সিলর অথবা পঞ্চায়েতের কাছ থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট কিন্তু নিতে হবে যে তুমি সেই জায়গার পার্মানেন্ট রেসিডেন্ট। ওকে, সার্টিফিকেট কিন্তু নিতে হবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং ফিট ফর দ্য অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড দ্য ফ্রি ফর এনি কমিউনিক্যাল ডিজিজ। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা এবং তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা, সেই হিসেবে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। যদি নিয়ে থাকো অবশ্যই ইয়েস লিখে দেবে। তারপর রয়েছে দেখো, ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন, তোমরা এর কি কোনো হল স্টেশনে কাজ করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস লিখে দেবে। তারপরে দেখো একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপর রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, এনি ফটো আইডেন্টিটি কার্ড, সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, এবং যেটা দিচ্ছে অবশ্যই সেটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে। ওকে, তারপরে দেখো তোমাদের টেলিফোন নাম্বারটা এই ঘরটা দিয়ে দেবে। তারপরে কোন কোন ডকুমেন্ট দিচ্ছ বা কটা ডকুমেন্ট দিচ্ছ সেটা কিন্তু পুরোটাই এখানে লিখে দেবে। এবং তারপর দেখো বাম দিকে রয়েছে তোমাদের ডেট, তারপর রয়েছে প্লেস, এবং ডান দিকে দেখো তোমাদের রয়েছে এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং তারপরে একটা ডিক্লারেশন রয়েছে, এখানে আয়ের পরে তোমাদের নাম লিখে দেবে। তারপরে এই জায়গাটা তোমাদের বাবার নাম অর্থাৎ গার্জেনের নাম লিখে দিতে হবে, ঠিক আছে? তারপর আবারও দেখো এখানে
ডেট, প্লেস এবং এখানে সিগনেচার করে দিতে হবে। এবং এখানে দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে, বলা হচ্ছে অল সাবমিটেড ডকুমেন্টস শুড বি ইনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশন অ্যান্ড ম্যান্ডেটরি। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্ট যা যা দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করতে হবে এবং এগুলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। ওকে, প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে দেখো বলেছে উইদাউট ফিল আপ দ্য প্রেসক্রাইব ফরম্যাট দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইনড। অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। কোনো জায়গায় যদি মিসম্যাচ হয়ে যায় বা মিস্টেক হয়ে যায়, ফিল করোনি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমি অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে পরপর জানাচ্ছি কি কি অফিসিয়াল আপডেটটা অফিসিয়াল নোটিশ দিয়েছে সমস্তটা দেখিয়ে দিচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের এবার পরপর জানিয়ে দিচ্ছে তোমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা আর বাদবাকি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্তটা পরপর তোমাদেরকে আমি পরপর জানিয়ে দিচ্ছি। দেখো 1-2-2026 বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সেই সময় মিনিমাম বয়স কিন্তু 18 বছর এখানে হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40 হোক বা 45 বা 50 ওভার এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ওভার এজে কোনো রকমের সমস্যা কিন্তু এখানে নেই, সেটা দেখতে পাচ্ছ। এবং তারপর হচ্ছে বলা হচ্ছে বয়সটা কিন্তু এটা থাকতে হচ্ছে। তারপরে দেখো বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাটলিস্ট দেখো 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু জানতে হচ্ছে কাজের জন্য। কি জন্য? সেটা হচ্ছে তোমাদের হচ্ছে স্টেশনের নাম পড়তে পারা এবং টিকিটের যে ভ্যালু রয়েছে সেটা তোমার বুঝতে পারার জন্য কিন্তু অবশ্যই একটা সিম্পল ইংলিশের দক্ষতা তোমার কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো নর্মালি। এবং তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলেছে দ্য কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট and else proof documents duly attested by gazetted officer should be submitted along with the application। যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার সাথে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং এস প্রুফ ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু গেজেটেড যে অফিসার রয়েছে তার দ্বারা কিন্তু অ্যাটাস্টেড করে নিতে হবে এবং সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এছাড়া রয়েছে তোমাদের দেখো এখানে মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যিনি রয়েছে তার কাছ থেকে কিন্তু এই সার্টিফিকেট কিন্তু নিতে হবে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর একটা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 18 ফেব্রুয়ারি 2026 থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট হচ্ছে 11 মার্চ 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করে দিতে হবে। তো বন্ধুরা আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা কিন্তু এনভেলপ নিতে হবে, পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে যা যা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু এরকমভাবে লিখতে হবে, দেখো এই অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাড দেখতে পাচ্ছ কাজীপাড়া হল স্টেশন, এটা কিন্তু একদম হেডিংয়ে এই জায়গাটা লিখে দিতে হবে। বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে দেখো অ্যাড্রেসটা এখান থেকে শুরু হচ্ছে দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়াল দেখতে পাচ্ছ কমার্শিয়াল ব্রাঞ্চ ফার্স্ট ফ্লোর নিউ ডিআরএম বিল্ডিং স্ট্যান্ড রেলওয়ে হাওড়া, পিন নাম্বার বলা হচ্ছে 71101। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এদের নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু একটি ড্রপ বক্স কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ফিজিক্যালি গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে, বাই পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে সময়টা তোমাদের যেটা বলা হচ্ছে সময় হচ্ছে তোমাদের এখানে 1টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে জমা করতে পারবে। ঠিক আছে, 1টা পর্যন্ত জমা করতে পারবে এবং ওই সেম ডেট অর্থাৎ 11 মার্চ 2026 সেম ডেট 2টোর সময় তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে, এবং সেই দিনই তোমরা কিন্তু জানতে পারবে কারা কারা এখানে সিলেক্টেড হয়েছো। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা এবার আমি তোমাদের জানিয়ে দিই এই সিলেকশনের যে বেসটা রয়েছে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে নেই, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই, শুধু এখানে তোমাদের ডিভি অর্থাৎ বন্ধুরা ডিভিও কিন্তু নেওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ এখানে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হয়, নির্ভুলভাবে ফিল যাত্রাটা হবে খুব সুন্দরভাবে যারা ফিল করবে আর সবার প্রথমে যারা সাবমিট করবে তারাই কিন্তু এখানে ফাইনালি কিন্তু সবার আগে সুযোগটা পায় জয়েনিংয়ের। ওকে, এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হয়, কোনো রকমের নাম্বারে কিন্তু পার্সেন্টেজের কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই, আইটিআই পলিটেকনিক কোনো কিছুই লাগে না, কোনো পরীক্ষা কিছুই হয় না, শুধু নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে সবার প্রথমে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে। এটাই হচ্ছে তোমাদের হচ্ছে ক্রাইটেরিয়া। ওকে, এবার দেখে নাও তোমাদের কোন অ্যাড্রেস থেকে এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখো দেখো এখানে হল স্টেশন নামটা রয়েছে কাজীপাড়া এবং এখানে বলা হচ্ছে লোকেশনে দেখো বিটুইন বলা হচ্ছে বাজার সাউ অ্যান্ড দেখতে পাচ্ছ চৌরিগাছা এই লোকেশনের মধ্যে তোমাদের কিন্তু
পোস্টিংটা হবে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে দেখো 5 বছরের বেসিস তোমাদের কিন্তু এখানে নিযুক্ত হবে। ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে এই সময় কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হবে। ইউটিএস মেশিনের দ্বারা তোমাদের কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে। টিকিট সেলের কাজটা কিন্তু হবে, কমিশন বেসিসে এই কাজটা হবে। দেখতে পাচ্ছ এখানে কমিশনটা দেওয়া রয়েছে, তো মিনিমাম কিন্তু 20,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু তুলতে পারবে। যদি বিজি স্টেশনে পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু আরও সেটা কিন্তু তোমাদের কমিশনটা বাড়বে এবং ইনকামটা তোমাদের কিন্তু বাড়বে। এবং এর জন্য বন্ধুরা তোমাদের কিন্তু একটা 25,000 টাকা একটা ডিপোজিট মানি কিন্তু রাখতে হবে রেলের কাছে। কেননা রেলের তরফ থেকে তোমাদের কিন্তু সমস্ত যা যা গেজেটেড লাগে, মোবাইল, ল্যাপটপ বা ইউটিএস মেশিন যা যা লাগে সমস্তটা কিন্তু এরা প্রোভাইড করবে। শুধু এই টাকাটা তোমাদের ডিপোজিট রাখতে হবে। যখন তোমরা কাজটা ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা কিন্তু রিটার্ন করে দেবে। দেখো রিফান্ডেবল রয়েছে, ঠিক আছে, রিটার্ন করে দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো অবশ্যই তোমরা এই সময়ের আগে আবেদন কমপ্লিট করে দাও। 11ই মার্চ 2024 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। এই হচ্ছে বিষয় বন্ধুরা। এইভাবে কিন্তু প্রত্যেকটা রেলের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি এইভাবে নতুন নতুন নোটিশ কিন্তু রিলিজড হচ্ছে। অফিসিয়ালিভাবে তোমরা কিন্তু নিজের বাড়ির কাছাকাছি কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা বলছি অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। বয়সের কিন্তু কোনো রকম সেভাবে কড়াকড়ি নেই, অবশ্যই অ্যাপ্লাই করো। তো 11ই মার্চ 2026 লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন তোমরা কমপ্লিট করে দাও। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।